আসসালামু আলাইকুম। অনেকদিন পরে হ্যাভালের শোরুমে আসলাম। আপনাদেরকে হ্যাভাল র্যাপটরটা দেখে। র্যাপটরটা হচ্ছে আপনার ওদের অফরোডিং যে ভেহিকেলটা, এটা কিন্তু র্যাপটর, বাট ওদের একটা হচ্ছে বিগ ডগ আছে। ওটা আর এটা কিন্তু আলাদা। অনেকটা হচ্ছে ডিফেন্ডারের স্টাইলে করা, প্রাইস অত্যন্ত রিজনেবল। একটু ঘুরে ঘুরে দেখাই আমি। এর ইঞ্জিনটা স্টার্ট করা আছে খুব লাকিলি, খুব অল্প সময় এর জন্য আর কি। দেখা যায় যে আমরা এগুলো শোরুমের ভেতরে হয়তো বা এই কাজগুলো করার সুযোগ পাই। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখাই, সেই সঙ্গে হচ্ছে আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলবো। তো হ্যাভেল সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যে এটা গ্রেট ওয়ালের গাড়ি। আর গ্রেট ওয়াল মোটরসটা মোটামুটি আপনার হ্যাভেল বলেন বা ওরা বলেন, বাংলাদেশে যেহেতু ওদের H6 বিক্রি হচ্ছে, অফ রোডিং এই গাড়িটা অনেকটা হচ্ছে ট্যাঙ্ক 300 যে আছে, 300-এর সঙ্গে আমরা তুলনা করতে পারি, অথবা বিওয়াইডি লিওপার্ড যে গাড়িটা আছে ওটার সঙ্গেও আমরা একটু তুলনা করতে পারি। আর এটা হচ্ছে প্লাগ ইন হাইব্রিড। তো প্লাগ ইন হাইব্রিড আমি মনে করি যে বেস্ট অপশন আমাদের জন্য, কারণ দেখা যায় প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো হলে আমরা ইলেকট্রিক হিসাবে ইউজ করতে পারি, আবার হচ্ছে ফুয়েল দিয়েও চালাতে পারি। তো আমি যেটা দেখাচ্ছি এটাতে 1.5T অর্থাৎ টার্বো ইঞ্জিন আছে আপনার, সেই সঙ্গে একটা ব্যাটারি প্যাক পাবেন, সেটা হচ্ছে আপনার 27.53 কিলোওয়াট, এবং আপনারা 55 লিটার ফুয়েল ক্যারি করে টোটালি গাড়িটাকে 1,000 কিলোমিটার চালাতে পারবেন। অফরোডিংয়ের ক্ষেত্রে আপনি এখন ডিপেন্ড করতেছে যে আপনি যদি মাউন্টেনে যান বা কাদার মধ্যে, ইয়ের মধ্যে, উঁচু নিচুর মধ্যে গাড়ি চালান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1,000 কিলোমিটার চালানো যায় না, টু বি অনেস্ট। আর যদি আপনি নর্মালি হচ্ছে আপনার ইউজ করেন, তাহলে 1,000 কিলোমিটার চলে। এটা ইয়ের মধ্যে অনেকে, এটা 2023 সালে আপনার চাইনিজ মার্কেটে এই গাড়িটা চলতেছে, হ্যাভেল র্যাপটরটা। এবং প্রাইস হচ্ছে আপনার, এটা কয়েকটা ভার্সন আছে, 1,70,000 RMB থেকে 1,90,000 RMB। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার 1,90,000 RMBটা, অর্থাৎ 30-35 লক্ষ টাকা এই গাড়িটার প্রাইস। 1,90,000 এখন একটু গুণ করে দেখি। তো এখানে অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে কেমন যে 17 করে এখন, অর্থাৎ 32 লক্ষ টাকা। এখন 32 লক্ষ টাকা, 1500 সিসির ইঞ্জিন আছে। সেক্ষেত্রে বাংলাদেশে ট্যাক্স ম্যাক্স মিলায় লিগাল ওয়েতে গেলেও এটা ধরেন যে 50-55 লাখ এরকম হয়ে যায়, বা 60 লক্ষ টাকা হয়ে যায়। তো আমি মনে করি যে নতুন গভর্নমেন্ট আসছে, হয়তো বা ইন দ্য ফিউচারে এগুলো ট্যাক্স যদি রিজনেবল করে দেয় আমাদের জন্য, এবং লিগাল ওয়েতে যদি গাড়িগুলো নিয়ে যায় সেল করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা ইজি হবে। তো চলুন আমি পিছন থেকে একটু দেখাই। আজকে শরীরটাও খুব একটা ভালো নাই, তারপরও কাজ করতে হবে। তো পিছন থেকে আসলে এই জায়গায় যদি আমরা আসি, এই জায়গায় দেখুন, এই সাইডে যেটা আছে এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা, এবং এটা ওপেন করতে হয় সামনের ইয়ে থেকে, ওপেন করতে হবে ফুয়েল ট্যাঙ্কটা। জানি না কতক্ষণ পর্যন্ত এটা আপনার ইয়েতে থাকবে। তবে এই জায়গায় যেটা, এই ইন্টেরিয়র হচ্ছে আপনার কিন্তু চাইনিজে সব। এটা আমি পরে দেখাচ্ছি। ফুয়েল ট্যাঙ্ক এই জায়গায়, ওটা সামনে থেকে ওপেন করতে হবে, এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার। আর 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে, 100 কিলোমিটার চালাইতে খরচ হবে কত লিটার? 6.9 লিটার অথবা 5.89 লিটার। সেই সঙ্গে পিছনে দেখেন উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা আছে, যেটা ফাংশনাল অবশ্যই। এখানে স্পায়ার যে টায়ারটা আছে ওটা ক্যারি করতে পারবেন। এখানে 360 ক্যামেরা দেওয়া আছে। তার পাশাপাশি টেল লাইটগুলো দেখুন, টেল লাইটগুলো একটা সুন্দর ডিজাইন, যারা ডিফেন্ডার পছন্দ করে, বিশেষ করে নতুন ডিফেন্ডারটার স্টাইলে অনেকটা এটা করা। আর এই জায়গায় দেখুন, এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো, দুটা চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। তো স্লোটা ইউজ করলে আপনাদের সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার 30 মিনিটের মতো সময় লাগবে ব্যাটারিটা, ওই 27 কিলোওয়াট ব্যাটারিটাকে চার্জ করার জন্য। তার পাশাপাশি এখানে দেখুন, এখানে অনেকগুলো পার্কিং সেন্সর আছে, সেই সঙ্গে ওই জাস্ট আমরা পাচ্ছি একটাই লেফট সাইডে, ওটা হচ্ছে ফাংশনাল। একটু আমি কার্গো স্পেসটা দেখাই আপনাদেরকে। সো কার্গো স্পেস এখানে আপনার একটু ইয়ে করে দেখাই। তো এখানে আপনারা পাচ্ছেন
586 লিটার কার্গো স্পেস, এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে 1400 লিটার কার্গো স্পেস পাবেন, যেটা গুড এনাফ। এবং অনেকেই আছে এই গাড়িগুলো চালাচ্ছে, বেশ ভালো পারফরমেন্স, খারাপ না। একটু দাম এখন আবার একটু বেশি হয়ে যায় আর কি, চাইনিজ মার্কেটেও 18-20 এই গাড়ি একটু বেশি হয়ে যায়, এর থেকে আরও অনেক কমে গাড়ি আছে, যার কারণে হ্যাভেলের এখন সেলিং কমে গেছে চাইনিজ মার্কেটে। যাই হোক, আমি এটা একটু ক্লোজ করে দিই। তার পাশাপাশি গাড়িটার উচ্চতা সম্পর্কে বলি। গাড়িটার উচ্চতা হবে 1.83 মিটার, লেন্থ হচ্ছে আপনার 4.8 মিটার, আর হুইল বেস হবে আপনার 2.73 মিটার। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব হবে 1.95 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স মানে পিছনে দুটো চাকার দূরত্ব আপনার 1.85 মিটার। আর এখানে যদি আমরা আসি, এখানে কি টায়ার পাচ্ছি, ছাওয়াং টায়ার পাবো আমরা, সেই সঙ্গে 19 ইঞ্চ হুইলস পাবো, টায়ারের সাইজ হবে 255/60 আর 19। সেই সঙ্গে হুইল সাপটা দেখতে পাচ্ছেন, এখানে হ্যাভেলের ব্রেক তারা ইউজ করছে, বেরেম্বো ব্রেক তো অবশ্যই দিবে না, প্রাইস রিজনেবল। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন, এটি হচ্ছে হ্যাভেলের গাড়ি, চেরির গাড়ি, এগুলোর একটা গুড সাইড, এনাফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটাতে কোনো এয়ার সাসপেনশন নাই, তারপরেও আপনাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো প্রবলেমই হবে না, এবং অনেকগুলো ক্যামেরা পাবেন আপনারা সব সাইডেই। সামনের দিকে আসি, সামনের দিকে আসলে ডিজাইনটা খারাপ না, বেশ সুন্দর একটা ডিজাইন। এখানে আমরা এলইডি টাইম রানিং লাইটটা পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে, অনেকটা হচ্ছে জিও ওয়াগনের স্টাইলে। আর সেই সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম তো আছেই, এবং হ্যাভালের ব্যাচটা একটা বড় ব্যাচ দেওয়া আছে, এটা একটু অকওয়ার্ড লাগে। তো যাই হোক, সেই সঙ্গে একটা ফাংশনাল গ্রিল আছে, 360 ডিগ্রি ক্যামেরা আছে, এবং অবশ্যই একটা বাম্পারও আপনারা পাচ্ছেন। সো আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। ইঞ্জিন বেটা একটু ওপেন করি, এখানে 1500 সিসি টার্বো ইঞ্জিন আছে, এবং এটা অনেকটা হচ্ছে আপনার ওই গাড়িটার সঙ্গে আমরা তুলনা করতে পারি, জিথু ট্রাভেলার যেটা। সো এটা হচ্ছে হাইড্রোলিক 1500 সিসি টার্বো ইঞ্জিন, সেই সঙ্গে ডিএসটি ট্রান্সমিশন আপনারা পাচ্ছেন, 2 স্পিড ডিএসটি ট্রান্সমিশন, এবং এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 282 কিলোওয়াট, এখানে হর্স পাওয়ারের দেওয়া নেই। সেই সঙ্গে হচ্ছে 750 নিউটন মিটার অফ টর্ক, 282 কিলোওয়াট অ্যালং উইথ 750 নিউটন মিটার অফ টর্ক। এটা অল হুইল ড্রাইভ ভার্সনটা, এবং টপ স্পিড হচ্ছে 190 কিলোমিটার পার আওয়ার, এবং 0 to 100 আপনাদের সময় নেয় 6.2 সেকেন্ড। যাই হোক, একটু দ্রুত আমাকে কাজটা করতে হবে, কারণ বেশিক্ষণ আমি এটাকে ইঞ্জিনটা স্টার্ট করে রাখতে পারবো না, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে এখানে দেখুন পরিপাটি, বেশ সুন্দর একটা গাড়ি, তবে এখন 70-60 লাখ টাকা দিয়ে কেনার মতো গাড়ি না, কারণ এখানে আমরা এগুলো কিনি 10-15-20 15 থেকে 20 বা 18 বা 20 নিচে, যার কারণে ভালোই চলে, খারাপ না, 2-4-5 বছর তো চলে যাচ্ছে। কিন্তু এটা আমরা তো আর এখন 70-80 লক্ষ টাকা দিয়ে কিনতে যাবো না বাংলাদেশের প্রেক্ষাপটে। তো যাই হোক, এখানে দেখুন এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাবো, সেই সঙ্গে এখানে হচ্ছে দুটি এয়ার ভেন্ট পাচ্ছি মিডলে, এখানে একটা USB পোর্টও পাবো। সিটগুলো হচ্ছে মানে ওভারঅল যদি সব কিছু বিবেচনা করি, গাড়িটা সুন্দর আমি বলবো। এখন তবে এটা 60-70 লক্ষ টাকার গাড়ি না। এখানে 2 কাপ হোল্ডারও পাচ্ছি আমরা, সেই সঙ্গে একটা বিগ প্যানোরামিক সানরুফ আছে, একটু ওই পাশ থেকে দেখে। এখন 70 লাখ টাকার গাড়ি না, কিন্তু সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা যদি একটু চেঞ্জ করা হয়, ধরেন ট্যাক্সটা হাইব্রিড গাড়ির জন্য একটু যদি রিজনেবল করা হয় 30% এরকম করলে, এবং ওই ট্যাক্সটা আগে তো ট্যাক্স ধরেন যেটা ছিল ওটা তো ম্যাক্সিমামই ওই মতিউর রহমানের মতো লোকজনই খাইছিল, তো সেক্ষেত্রে যারা গাড়ি নিয়ে যাচ্ছিলো ওরাও অনেক কিছু চুরি চাপারি করেই নিয়ে যাইতেছিল। তো সেক্ষেত্রে আসলে অফিসিয়ালি যদি গভর্নমেন্টকে আমরা ট্যাক্সগুলো প্রদান করে গাড়িগুলো নিয়ে যাই, একটু কমায় দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা যারা কিনবো তাদের জন্য ইজি হয়ে যায়। তো যাই হোক, এখানে অটোহুড থেকে শুরু করে সব কিছুই আছে এই গাড়িটাতে, এবং ওই জায়গায় দেখুন রাইট সাইডে, ওই জায়গায় হচ্ছে একটা এয়ার ফ্যান, দুটো হচ্ছে মিডলের দিকে আছে এই জায়গায়, আর ওইখানে লেফট সাইডে একটা। সেই সঙ্গে আমরা এখানে একটা পাচ্ছি, স্ক্রিন পাচ্ছি, যেটার মাধ্যমে আপনার কত স্পিড সেগুলো দেখতে পাবেন, অটো হুডের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে,
আর এটা আমরা লেফট সাইডে ইউজ করি, আপনারা রাইট সাইডেও পাবেন। হ্যাভালের অফিসিয়াল ইয়ে থেকে গ্রেট ওয়াল রাইট সাইডে ওই গাড়িগুলো দেয়, রাইট হ্যান্ড ড্রাইভ ভার্সন। তো এখানে লাইটগুলো দেখুন, এই সবগুলোই হচ্ছে আপনার চাইনিজে, যার কারণে এটা এক্সপ্লেইন করাই একটু হচ্ছে ডিফিকাল্ট। এবং এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না। তবে আবার আপনি যদি গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে চান তাহলে হচ্ছে অফিসিয়ালিও আপনি এটা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন, অথবা অফিসিয়ালি যদি আপনি নিয়ে যেতে চান চেঞ্জ করে, সেক্ষেত্রে আপনাকে করা লাগবে কেমন, যে গ্রেট ওয়ালের হচ্ছে আপনার বাইরে যেই কোম্পানিগুলো আছে গ্রেট ওয়ালের নিজস্ব রাইট হ্যান্ড ড্রাইভের জন্য, ওদের মাধ্যমে নিয়ে যেতে হবে। তখন আবার একটু দামটা হচ্ছে চাইনিজ মার্কেটের থেকে একটু বেশি পড়ে। আবার চাইনিজ মার্কেট থেকে অনেকেই আছে কিনে এটাকে আবার চেঞ্জ করে, ধরেন লেফট হ্যান্ডটাকে রাইট হ্যান্ড করে নেওয়া যায়, এই ইন্টারফেসটা সম্পূর্ণ ইংলিশে করে নেওয়া যায়, তো এটাও করা যায়। আর এখানে দেখুন লেদার র্যাপ স্টিয়ারিং হুইলস পাচ্ছি, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সেই সঙ্গে হ্যাভালের এই 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 লোগোটা ঠিক আছে, এই ব্যাসটা ঠিক আছে, কিন্তু সামনের দিকে ওটা বেশি বড় হয়ে যায়। সেই সঙ্গে কিছু সুইচ আছে, আমরা এখানে কিছু সুইচ পাচ্ছি, আমরা এটা প্রেস করলে ওইখানে এই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। এবং মাছ বরাবর এখানে হ্যাজার্ড বাটনটা, এসি খুবই গরম, সেই সঙ্গে এখানে একটা কম্পার্টমেন্ট বক্স পাচ্ছি, এবং তার পাশাপাশি এখানে ওয়্যারলেস চার্জার পাবেন, গিয়ার নবটা দেখুন। এবং সেই সঙ্গে আরও কি আছে, মোড কয়টা মোডে ড্রাইভ করতে পারবো, নর্মাল, ইকো, স্পোর্ট, 3টা মোডে, 1 2 3 4 5, এখানে বেশ কিছু মুড আছে, 5টা বা 6টা। ওইখানে হচ্ছে ওই যে ধরেন যে স্নোতে গেলে আপনারা স্নো মুড চুজ করতে হবে, তারপরে ধরেন মডে গেলে মুড চুজ করতে হবে, ওইরকম আছে। আর সেই সঙ্গে আপনারা এখানে টু কাপ হোল্ডার পাচ্ছেন, এবং এই জায়গায় একটা আর্মরেস্টের সঙ্গে একটা বক্স পাবেন। আর আমরা যদি একটু উপরের দিকে দেখি, উপরের দিকে এই জায়গায় দেখলে লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয়, এই জায়গায় আছে। এবং কি সানগ্লাস রাখার জন্য, হ্যাঁ, আর একটা বিগ প্যানোরামিক সানরুফ আছে, এটা কিন্তু গ্লাস রুফ না আপনার, হ্যাঁ, এটা ওপেন করা যায় এবং খাবারও করে রাখতে পারবেন আপনারা। সো এটা একটা পজিটিভ সাইড। আর সেই সঙ্গে এখানে দেখুন, এখানে আপনারা মিররের সঙ্গে এখানে গ্লাসও আছে, সেই সঙ্গে অটোগুতো আছে। তো যাই হোক, এসি বেশ ভালো। একটু আমি চেষ্টা করি এটার অন্যান্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যে 1,80,000 বা 90,000 যদি হয় তাহলে হচ্ছে বাংলাদেশ টাকা 30-32 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে আপনার গাড়িটা বাংলাদেশে ট্যাক্স ম্যাক্স সব কিছু দিয়ে ওটা ধরেন যে আপনার প্রাইস একটু, বাংলাদেশের এখনকার যে সিস্টেম সেই সিস্টেমে আসলে প্রাইস হাই হয়ে যায়। বাট যদি এটাকে চেঞ্জ করা হয় সিস্টেমগুলোকে, তাহলে হয়তো বা কম দামের মধ্যে পাওয়া সম্ভব। তবে এটা যদি বাংলাদেশে আপনার 40 লাখসের মধ্যে হয়, 35 to 40 লাখ, তাহলে 30 বিলো টু 40 আমি মনে করি যে এটা গুড চয়েস। কিন্তু 40 প্লাস হলে তাহলে এগুলো আর ওভাবে সম্ভব না। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।